বৃষ্টি স্নাত সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের খামার থেকে। আজ আমরা ভুট্টা ভাঙালাম। জামাল ভাই, যা কিছু করি সবকিছুই আমাদের জন্য নতুন। হ্যাঁ, তো ভুট্টা ভাঙানোর অভিজ্ঞতা বলেন। ভুট্টা তো আগে কখনো ভাঙাইনি, এবারই ফার্স্ট ভাঙলাম ভুট্টা। এটা আমি আলম ভাইয়ের ভুট্টা ক্ষেত থেকে নিয়ে এসেছি, এসে এখন ভাঙায় এটা আলম ভাইয়ের ভুট্টার পুরো বসে রয়েছি এখানে আলম ভাইয়ের এই ভুট্টাগুলো। আচ্ছা, তো ভুট্টা খালি বস্তা ভরে আনলে হবে না। হ্যাঁ, হোসেন তো আমাদের ভাঙায় দিল ভুট্টা। তো হোসেন বলছে যে এই পাশে থর বেশি, হ্যাঁ, মানে ভুট্টার বীজ বেশি এই পাশে। হ্যাঁ, কিন্তু ভুট্টাটা কম, ভুট্টা কম, মানে দানাটা ছোট, দানা ছোট এবং কম। হ্যাঁ, তো এখন শুধু বড় বড় গাছ আর বড় বড় দেখলে হবে না, মানে গাড়ি ভরে গেলে হবে না। বাস্তবে আমাদের শিখার অনেক কিছু আছে। আসলে পুষ্টির অভাবে আমার মনে হয় যে এর গোষ্ঠীগুলো বড় হয় নাই। ওইটাই ঠিক না? কাজের সাথে তো আমিও জড়িত না, আপনিও জড়িত না, তবে নুর ইসলাম ভাইয়ের কারণে হয়তো মানে আমরা স্মুথলি খুব দ্রুত শেষ করলাম। নুর ইসলাম ভাই অবশ্য একটু কাজ ভালো, এক্সপার্ট মানুষ, উনি ভালো একটু কাজ কাম করতে পারে। এক্সপার্ট সবাই, কিন্তু ঘটনা হচ্ছে যে কেউ নিজের মনে করে এই কাজের পরে ভাই একটু এক্সপার্ট, সব কাজের উপরে। আজকে নুর ইসলাম ভাই না থাকলে মেশিন বন্ধ করতে তো 5 বার, আর এই 20 মিনিটে এতগুলো ভুট্টা ভাঙানো সম্ভব হতো না। 20 থেকে 25 মিনিট লাগছে সর্বোচ্চ, এরকম না? উনি যেভাবে বস্তা ধরে ধরে নিয়ে গেল মাথায় উঠায়া, ওইভাবে কিন্তু আমার আপনার পক্ষে সম্ভব না। আর যদি আজকে 20 গ্রামের লোক থাকতো, 20 গ্রামের লোকেরা অবশ্য মাথায় ওরা মাল বহন করতে পারে না, ওরা ঘাড়ে হলে পারে, কিন্তু এটা মাথার জন্যই সবচেয়ে ভালো। আচ্ছা, তো এখন কালকে তো বলছিলেন যে 10 মণ হবে, কালকের ভিডিওতে আবার রাত্রে ফোন দিয়ে বলছেন যে ভাই মাল তো অনেক, কিন্তু এখন দেখা গেল যে এটা দানা ছোটোর কারণে হয়তো দেখা গেল যে এখন তো হারভেস্ট যেহেতু করা হয়েছে মেশিন থেকে, যেহেতু ভাঙেছি, এখন দেখা যাক। দানা ছোট কে বলছে? এই যে দেখেন দর্শক, এই যে এই দানা কি ছোট? দানা ছোট না, দানা ছোট এগুলো ভাই, দানা এগুলো ছোট না। ছোট হচ্ছে যে ফলন হচ্ছে কম, মানে পরিপুষ্ট হয় নাই। দানা যতটুকু হয়েছে ভালো হয়েছে, কিন্তু পরিমাণে হয়েছে কম, পরিমাণে কম। তো কালকে রাত্রে কেন বলছিলেন যে 30 মণ হইতে পারে? ভাই এখানে তো দেখা গেল যে আপনার আমার তো দেখা গেল যে আমার মনে হয় 10-12 বস্তা নিয়ে এসেছিলাম, আর আপনারও নুর ইসলাম ভাই মনে হয় 13 বস্তা নিয়ে এসছে, আর আলম ভাই আপনার বস্তা লিয়ে এসে দিয়েছে 10টা। ওই 10টা ভর্তি দেখছে যে আমি অর্ধেকেরও বেশি এমনি বাইরে পড়ে রয়েছে, তেমন তো 30 বস্তার উপরেই হবে। আমি এটা ভাবে পরে আমি যে আরো 13 বস্তা নিয়ে যা ভরে লিয়েছি, মোট 23 বস্তা আমার লিয়ে এসছি। তো গতকাল তো আলম ভাই গুলো জমিতে ছিল, আসলে বস্তার অভাবে। তো এখন আজকে নিয়ে আসলেন, একা উঠে আনছেন সব? সব নিয়ে এসছি। একাই না, একজন লোক নিয়েছিলাম। ও, ওরে দিয়ে ভরাইছেন, সাথে থেকে ভরে তারপর নিয়ে আসছেন। বিষয় হচ্ছে যে কালকে রাতে যখন বলছেন যে ভাই যা ভাবছিলাম তার চেয়ে বেশি হবে, আমি কিন্তু খুব আনন্দিত হয়েছিলাম যে যাক, আলমবার যদি 30 মণ হয় আর আমার যদি 20-25 মণ হয়। কিন্তু এখন হিসাব করে দেখলাম আমার সর্বোচ্চ হবে 12 মণ, আর আলমবার যদি বেশি হয় তাহলে হবে 12.5 মণ, এরকমই তো। আল্লাহ যা দিল না, এখন তো কিছু করার নাই, কিন্তু মানতে তো হবে। তো আমি একটা হিসাব করলাম, আসলে আপনার 4 বিঘা, আমার ওটা 4 বিঘা না, আমার ওটা তো ধরেন আমার 2 বিঘাতেও ছিল না, যেহেতু আমার। আচ্ছা, 2 বিঘাই ধরেন, আপনার 2 বিঘা, আলম ভাইয়ের 6 বিঘা, 8 বিঘা, আমার 1.5 বিঘা। যে ভুট্টা হয়েছে, আমরা যে পরিমাণ ফলন পাইছি আল্লাহ তাআলার রহমতে, অশেষ রহমতে, সেই পরিমাণ ভুট্টা মানুষের 1 বিঘায় হয়। 30-40 মণ বিঘা প্রতি হয়, কিন্তু আমাদের ডিপে না থাকার কারণে, পানি না দেওয়ার কারণে দেখা গেছে যে আমাদের গাছগুলো ভুট্টাটাও তো ভালো হয়। আচ্ছা দর্শক, কি বলবো, আসলে এটা শুধু না জানার কারণ না, কারণ হচ্ছে যে আসলে আমাদের ওদিকে পানির ব্যবস্থা ছিল না, বৃষ্টিপাত ছিল না। তো নুর ইসলাম ভাই, একটু জোরে কথা বলেন, আপনার কথা অনেকে শুনতে পায় না, একটু জোরে বললেন। এখন ভুট্টা তো আপনাদের খেতে তো উঠান নাই? উঠাইছেন? কি অবস্থা বলেন? কতটুকু বুনছিলেন ওখানে? 4 বিঘার ভিতরে ধরেন আমি ধরছি আপনাদের জমি 1.5 বিঘা। কেন? আপনারা অনেক ফাঁক ফাঁক রোপণ করছেন, বেসিক্যালি ওটা ছিল কালিজিরা খেত। 1.5 বিঘা ধরছি আমি। আপনার 12 বিঘা হয়েছে, আমার 8 করায় তা হইব। 12 বিঘা যা হয়েছে 8 করা মানে 16% তা হবে। দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন, এখানে বেসিক্যালি 33% বিঘা। তো এরা বলে করা, 1 করা হচ্ছে 2%, অর্থাৎ আমাদের 12 বিঘায় যা হয়েছে, আমাদের নুর ইসলাম ভাইয়ের 16% তা হয়েছে এবার। শুক্রিয়া।
6 বিঘার মধ্যে বলছিলেন কালিজিরা বেসিক্যালি। কালিজিরা বুনছি চলো আপনার 4 বিঘা। আর সব জায়গায় হিসাব করলে হয়তো 1.5-2 বিঘা জমিতে আপনার ভুট্টা আছে। 1 বিঘা জমি ছোলা ভুট্টা আছে, আর ছিল 60টা ধান ছিল 1 বিঘার জমি। ধান কতগুলো পাইছেন? ধান পাইছি 10 মনের লাহানি টিকছে, পুগে মুগে একবারে টাটকা। 10 মন? বেজাল নাই ওইটার ভিতরে, নির্বেজাল। আর কালিজিরা? কালিজিরা কত 4 বিঘা আপনার মন 10 কইব। মন 10। আর ভুট্টা ধরছেন? ভুট্টা ভাই ওখান থেকে আল্লাহ দিলে যে দেখা যায় আপনার এমনি মাসে যদি হয় 2 বিঘা যদি হয় 80 মন, তাহলে আমার 4 বিঘা 80-100 মন হইব সব মিলাইলে। হ্যাঁ, আপনি তো দেখছেনই মাল। না না, অনেক বড় হয়েছে। এখন বিষয় হচ্ছে আপনি তো পানি দেন নাই। না আমি পানি দিইনি। তো টেকনিকটা কোন যায় বলেন? মানে টেকনিক ছিল ভাই, এটা ছিল সময় মতো হয়েছিল এই করণ লাগে, ঠিক আছে। এটা এক লগে লাগাইছি ক্ষেতটা, ঠিক আছে। এক লগে লাগাই মনে করেন যে আবার এক লগে সার দিছি। এই যে মনে করেন যে আপনার ক্ষেতে সার আজকে দিছেন, কালকে দিছেন, এইটাকে দিলে হ্যাঁ 2-3 সার দেওয়া হয়েছে আমাদের। আচ্ছা, এটা একটা বিষয়, পানি তো দেন নাই। না পানি দিইনি। কিন্তু আমার কাছে অন্য একটা বিষয় মনে হয়েছে, এই যে আমাদের জামাল ভাই যে জমিটা বুনছে ওটা তো আপনার চার্জ দিছিল না, আমি চার্জ দিইনি। না, সে চার্জ দিছিল, হ্যাঁ। আপনি চার্জ দেন নাই। হ্যাঁ। তো ওই সময় ভুট্টাটা মনে আগায় গেছে, হ্যাঁ। আর আপনাদের অভিজ্ঞতারও এখানে কাজে লাগছে। আর জামাল ভাইয়ের বা আলম ভাইয়ের বা আমার যেটা হয়েছে সেটা হচ্ছে অভিজ্ঞতার ঘাটতি তো আছেই, প্লাস হচ্ছে যে প্রথম তো। আর আমার ডাকাইছে কি কারণ আপনার ইয়েছে মাসে তো মনে করেন যে ঘাস মারার ওষুধ চলে আগে দেয়, ঠিক আছে। আমি চলে আগে দিই না, আমি ভুট্টা লাগাইছি, গাছ মোটামুটি আসলে ওটির ফাঁকটা লাগাই দিছি। লাগানোর পরে মনে করেন যে 2 দিন পর ওষুধ দিছি। এই গাছটা পচতে লাগছে 10 দিন। 10 দিনে আমার ভুট্টা মনে করেন যে রেঙ্গুল হয়ে গেছে। ফিরা নতুন করে ঘাস উঠতে মনে করেন যে আমার ভুট্টা হয়ে গেছে 1 গিরা গাছ। পরে সার দিছি, ভুট্টা একটু আছে, ঘাসে মনে করেন যে কিছু করতে পারে নাকি। আর আমরা তো ওষুধ দিছি পরে, তাও সেটা কাজে লাগে না। কাজে লাগে নাই। আচ্ছা, তো এবার একটু বলেন আপনার টোটাল খরচ কত হয়েছিল ওই খেতে? ভাই ওই মিলিয়ে দিলে মনে করেন। না, এর মধ্যে তো মনে হয় আপনার আব্বাই বা ভাই বা আপনি তো শ্রম দিচ্ছেন, শ্রমিক এখানে তো শ্রমের খরচই অনেক, সেটা বাদ দিলে মোটামুটি মনে হয় 50,000 খরচ হয়েছিল। না আরো বেশি, 60,000। জমিরই তো মনে করেন যে আপনার 20,000 টাকা। 20,000 টাকা জমি হলে কালিজিরা আর কতটুকু দিছিলেন? কালিজিরা দিয়েছিলাম হয়েছিল আপনার বিঘায় 2.5 কেজি করে। 2.5 কেজি করে 600 টাকা কেজি। 500 টাকা কেজি আনছিলাম। 500 টাকা। তাহলে আমি যেটা বলছি অনুমানে আপনার কিন্তু 60,000 টাকার বেশি খরচ হয় নাই। আর না উড়ান পর্যন্ত ভাই আপনার ইয়েছে। না, ওই খরচ আমি পরে বলি, শুনেন। বাসায় যাওয়া পর্যন্ত এই মালটা মনে করেন যে 80,000 টাকা খরচ হইব আপনাদের যা আছে। হ্যাঁ 10 মন ধান, 10 মন কালিজিরা, হ্যাঁ আর ধরেন 50 মন ভুট্টা। হ্যাঁ। নাকি ভুট্টা আরো বেশি হবে? ভুট্টা আরো বেশি হইব 100। 100 মন হবে? হ্যাঁ। কোন কি না যেটা হয়েছে এটা ই করে লাভ আছে। আপনি তো আরো 5টা ক্ষেত দেখছেন, এই চরের ভিতরে কইতেন যে আমার ভুট্টা গেছে। এটা অনেকে কইব যে আমি গর্ব করতেছি। আপনারা দেখছেন, আপনারা কইতে পারবেন এটা। না, ভুট্টা ভালো হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আপনারা তো ধারণা করছিলেন যে আমার ক্ষেতেও 20 মন হবে, সকালেও বলছেন ফোন দিয়া, কিন্তু এখন তো আমার মনে হয় 12 মনের বেশি হবে না। না আপনার ক্ষেত্রে যেরকম মনে করেন যে ভুট্টা হবে, মনে করেন যে ভুট্টা হয়েছিল ভিতরে ছিল মাল হয় নাই। আচ্ছা, ঘন লাগাইছেন, এত ঘন লাগাইলে আবার ভুট্টা হয় না। ভুট্টা একটু পাতলা লাগাইতে হয়, বা বাতাস পাইলে। পাতলা লাগাইতে যে আমাদের জামাল ভাই এমন পাতলাই দিছে যে পরে দেখা গেল জামাল ভাইরে কইলাম যে ভাই আপনি ভুট্টাডি লাগাই না। জামাল ভাই ভুট্টাডি লাগাইছিল লাস্টে। এরপর জামাল ভাই লাভবান আছে। দুনিয়া তো মনে করেন যে 40-42 হাজার বিক্রি করে ফেলছে। হ্যাঁ।